আমি সাদিয়ার সাথে ঘুরতে গেলে তোমার কি সমস্যা? তুমি কি এতে জাতি দিবা না? তুমি ওর আব্বার কাছে বলেছ? এই জুয়ান মদ্দা মেয়ে ছেলের সাথে ঘুরতে গেলি মানছি কি কয়? মানুষের মুখে তো মানুষ কত কথাই বলবে, ওদের কথা শুনতে গেলে কি হবে? তোমার সমস্যাটা কোন জায়গায়? এই তুই এত বকিস না, তুই যদি বাপ হতিস তাহলে বুঝ দিস। তা তুমি যদি আমার সাদিয়ার সাথে মিশতেই না দাও তাহলে আমি বাপ হবটা কি করে? এই শোন, মনে হয় কথাটা আমি ভুল বলেছি। এই শালার ইতর ছেলে পেলে নিয়ে আমি আর পারলাম না। শালার বাপ এই যে এত হারামি, এ শালা নিশ্চিত আজকে আমার ভাত বন্ধ করে দিবে। শালার সাওয়াল, তুই আমারে মনে মনে গালাগালি দিচ্ছি, আমি আজকে বাড়ি যাইনি, তোর ভাত বন্ধ। এই তুই যেন আজকে বাড়ি ঢুকিস না, ভাত তো বন্ধ, মায়েরও ফিরি। এই শালার আমি ঠিক যা ভাবিলাম তাই। আমার বদ যত বড় শুধু আমি তো জানি ও আমার ভাত বন্ধ করেই ছাড়বে। এখন কি করব দেখি, একটু পলাশে ফোন দিয়ে দেখি, ওর বাড়ি খাবো। খিদে তো হেভি খিদে লেগেছে, আমি আবার খিদে সহ্য করতে পারি না। ও সময় কিরা ফোন দিল? আর ইসালায় তো সেই বারোটা ফোন দিছে। এর বুঝতে পারিছি এর বাড়িতে মানে ভাত বন্ধ করেছে, এ বিপদে পড়বে, আমারও বিপদে ফেলাবে। না, ফোন ধরা যাবে না। এ শালা আবার ফোন দিছে, আবার ফোন দিছে তো এই শালা রিসিভ করি না, আলি ও আমার বাড়ি পরে চলে আসবে, না আসলে আমার বাপ আমার থাপা ফেলে আসবে। হ্যালো বন্ধু, আমি তোর কাজে ব্যস্ত ছিলাম, এই জন্যই ফোনটা ধরতে পারিনি। হ্যালো, কি কবি ক, আমি একটু ব্যস্ত আছি। সুমন্দি, তুই যে ব্যস্ততা কি জন্য দেখাচ্ছিস ওটা আমি ভালো করে জানি। তুই তো আমার ছোটবেলার বন্ধু, তুই আমার চিনিস নে, তুই তো বুঝে ফেলাইছিস আমি কি কারণে ফোন দিচ্ছি। আল্লাহর কিরে দোস্ত, আমার খুব খিদে লেগেছে আর আমার বাপ তোমার বাড়িতে ভাত বন্ধ করে দিয়েছে। আমি তোর বাড়ি আসছি, আমার কটা খাতে দিস। না না বন্ধু, আমি বাড়ি নেই, আমি তো শ্বশুর বাড়ি বেড়াতে আইছি। আর তুই যেন আমার বাড়ি যাস নে, তাহলে আমার বাপটা তো চিনিস কোন ধরনের, ওই জন্য কিন্তু আমারও সারা জীবনে ভাত বন্ধ হয়ে যাবে না। আব্দুল্লাহর একটা ফোন দিই তো। কি ফোন দিল এখন অসময়? হ্যাঁ, 12 ফোন দিয়েছে, মনে হয় কোনো ঝামেলা বাঁধাইছে। দেখি রিসিভে। বন্ধু, তোরা তো দেখতে আসলি না আমি কি বিপদে আছি। আমি তো হাসপাতালে, তোরা একটু দেখতে আসিস। আল্লাহ, 12টার সাথে বাঁচলাম, মিথ্যাটা কয়ে কাটাই দিলাম। অবাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। আজকে আমার কপালে আর ভাত নেই, আমার না খেয়ে রোডের ধারে পড়ে মরতে হবে, না আমার বাপের পা ধরে আমার মাপ চাপিয়ে। আসলে দুনিয়ায় বাপ মাসে আপন কেউ নেই। আমার বাপ রাগ করুক যাই করুক, আমি যদি আমার বাপের কাছে যাই, যদি বাপের হাত পায়ে জড়াই ধরে ভুল স্বীকার করি, তাহলে অবশ্যই আমার বাপ মাফ করে দেবে। এই যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই হলো নিঃস্বার্থে স্বার্থপর। তোমার কাছে কোনো কিছু থাকবে, সবাই তোমারে দেবে, তোমার কাছে কিছু থাকবে না, তোমারে কেউ কিছু দেবে না। এটাই হলো রিয়েলিটি। আর ছেলেটারা মানে বেশি কিছু বলে ফেলাইছি, ও তো না খেয়ে থাকতে পারে না। তা যাই একটু ফোন দিয়ে দেখি ও কোন জায়গায় আছে। কিরা ফোন দিল আবার এই অসময়? আব্বা ফোন দিয়েছে, ফোন কি রিসিভ করবো? না করি, চাই একটু বকাবকি করুক, মাপ চেয়ে নেবা নেই, বাপই তো। হ্যালো আব্বা, সালাম আলাইকুম। হ্যালো বাবা, তুমি কনে? তুই যে ওই সাদিয়ার দাবি নিয়ে আমার কাছে আইছিস, তুই একটা জুয়ান মদ্দা ছেলে, তুই যে মানছিস ওই মেয়ে ছেলে নিয়ে ঘুরিয়ে বেড়াইস, তাহলে সমাজ কি মানবে? আমাদের সমাজ নিয়ে চলতে হয়, তুই বুঝিস না? তুই শিগগির চলে আয়, তোর জন্য ভাত বেড়ে থুইছি, আমি নিজেও খাইনি, তাড়াতাড়ি বাড়ি চলে আয়, দুইজনে বাপ বেটা একসাথে বসে ভাত খাওয়ান। হ্যাঁ আব্বা, আমি জানি আমি ভুল করেছি, আর সন্তান যদি খারাপ কিছু করে তাহলে সব দোষ মা বাবার উপরেই পড়ে। সমাজের মানুষরাও বাপ মা ধিক্কার দেয় সন্তানের জন্য। আব্বা, আমি এমন কোনো কিছু করব না যাতে আমার জন্য তোমার কখনো মাথা নিচু করতে হয়।
আমি সবকিছু ভুলে গেলাম আব্বা। আমি তুমি যেভাবে বলবা আমি সেভাবে চলবো আব্বা। আমি জানি যে আমার ছাড়া তুমি খাবা না। আমি আব্বা এখনই চলে আসছি আব্বা, আমি এখনই আসতেছি, এসে তুমি আর আমি একসাথে খাবো। আর আমি তোমার কথা দিচ্ছি, আমি আর কোনো দিন কারোর সাথে আমি খারাপ ব্যবহার করব না। তুমি যেভাবে বলবো আমি এভাবেই চলবো। আমি চাই না যে আমার জন্য আমার বাপ মা সমাজে মাথা নিচু করে চলো। আমি সন্তান হিসেবে আমি মানুষের যাতে বলতে পারি আমার বাপ মার হলো শ্রেষ্ঠ বাপ মা। আমি তোমার এতটুকু কষ্ট দেব না আব্বা। আচ্ছা আব্বা, আমি আসতেছি। আয় আয় বাপ আয়, আমি তোর জন্য বসে আছি, আয়। বিপদ আপদে বাপ মা ছাড়া আর কেউ পাশে থাকে না। আর আমাদের প্রত্যেকটা সন্তানেরই উচিত বাপ মার যথেষ্ট সম্মান করা। আর কোনো বাপ মাই চায় না যে তার সন্তান খারাপ পথে পরিচালিত হোক। আমরা সন্তান হিসেবে আমাদের দায়িত্ব বাপ মার মুখটা সবসময় সমাজে উজ্জ্বল করা। তারা যদি খুশি হয় স্বয়ং আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হবে। আমি আর কখনো কোনো অপরাধমূলক কাজ করব না। আমার বাপ মা যেভাবে বলবে আমি এইভাবেই চলবো।